তো ব্লগের শুরুতেই আজকে পেঁয়াজ রসুন আদা কেন দেখাচ্ছি জানো বন্ধুরা? ঘুম থেকে উঠেই আমার মা আমার হাতে আজকে এসবই তুলে দিয়েছে, বলছে আগে এসব কাট তারপর স্নান করবি। তো যাই হোক, মার কথা মতো আমিও সব কিছু নিয়ে বসে পড়েছি। আর ঘুম থেকে উঠেই অন্য কোনো দিকে না তাকিয়ে শুধু ঠাকুর প্রণাম করেই বসে পড়েছি কাটাকাটি করতে, কারণ আজকে আমাদের বাড়িতে অনেকেই আসবে। তো কে কে আসবে, কারা কারা আসবে, তার জন্য দেখার জন্য অবশ্যই আমার ব্লগটা শেষ অবধি কিন্তু তোমাদের দেখতে হবে। আর এদিকে দেখো, আমি ওইদিকে সবজি পেঁয়াজ টেয়াজ কাটছিলাম, আর এদিকে আমার ঠাম্মা বাটা মাছ কাটছিল। কারণ বড় মাছ কেউই ভালো পায় না, কারণ বরফের মাছ এখন নাকি গন্ধ। তো যাই হোক বন্ধুরা, দেখো কথা বলতে বলতে কিন্তু আমাদের কাজ টোটাল প্রায় শেষ। আমি স্নান টান করে নিয়েছি, আর এদিকে দেখো আমার দিদা আমার মাসি এরা এসেছে। আর এদিকে দেখো আমার কিন্তু আমি জাস্ট ছোট ছোট ক্লিপ নিয়েছি। এই দেখো আমার মার কিন্তু রান্নাও কমপ্লিট, ফ্রাইড রাইস হয়েছে। তো কি কি হয়েছে সেটাই তোমাদেরকে দেখাবো, যে ফ্রাইড রাইস আর এখানে ছিল ভাজা। আমার না এত কাজ ছিল আর সবার সাথে এতটা গল্পের মধ্যে ছিলাম, আমি ভ্লগের কথা একদম ভুলেই গেছি। তো মোটামুটি খাওয়া শেষ, তারপরে তোমাদের সাথে কিন্তু ভ্লগ দেখাচ্ছি। আর এসব আছে হচ্ছে জামাইদের জন্য, কারণ জামাইরা তো ডিউটি আর কাজে চলে গেছে। তো ওই যে প্রথমে দেখাচ্ছিলাম হচ্ছে বাটা মাছের কালিয়া, এই যে বাটা মাছ। আর তার আগে যেটা দেখালাম সেটা হচ্ছে চিকেন ছিল, আর এটা হচ্ছে মাটন। তো বন্ধুরা যেটা বলছিলাম, তোমাদের দাদা ভাই, তারপর আমার পিসন সবাই কাজ করে সন্ধ্যায় ঢুকবে, যার জন্য একটু ওদের জন্যই রাখা হয়েছিল, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। আর ছিল চাটনি, আর এটা হচ্ছে সকালবেলা আমরা খেয়েছিলাম পটল আলু দিয়ে একটা তরকারি, আর সাথে ছিল হচ্ছে সকালবেলার ডাল। তো এটাও তোমাদেরকে দেখিয়ে নিলাম। তো আর কি কি ছিল সেটা তো অবশ্যই জামাইয়ের পাতে যখন দেওয়া হবে সেটা তোমাদের সাথে একদম ফাইনালি দেখা হবে, কারণ এখন তো এত কিছু দেখানো সম্ভব না। এরপরে যা হবে জামাইদের পাতে যা দেওয়া হবে সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে দেখো দুপুরবেলা মামি মা মাসি আর এদিকে মেসো ভাইরা সবাই বসে আছে। আর দেখো টোটালি কিন্তু সন্ধ্যা হয়েই গেছে, আর আমাদের মধ্যে এই নিয়মটা আমাদের মধ্যে নেই, তার জন্য পাশের বাড়ির ঠামুনি দেখো ষষ্ঠীর জল ষাট 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 করে হাওয়া দিচ্ছে হলো। আর এই যে এটা আমার বরমশাই, তোমরা চেনো। আর পাশে যেটা ছিল সেটা হচ্ছে আমার পিসন, ঠাম্মার ভাস্তি জামাই। আর এটা হচ্ছে আমার মাসি, আর এটা হচ্ছে তোমাদের দাদা ভাই। দেখো মাসি এখন তোমাদের দাদা ভাইকে খেতে দিবে, এটা নিয়ে একটু হাসাহাসি হচ্ছিল। তো যাই হোক, এদিকে দেখো খেতে দিল। তারপরে যে তোমাদের দাদাভাই এখন খাওয়া শুরু করবে। প্রথমেই খেয়েছে হচ্ছে লিচু, প্রথমে সন্ধ্যায় এসে আগে ফল মূল কাঁঠাল যেগুলো আর কি অন্য অন্য জামাইরা সকালবেলা খায়, আর সেটা তোমাদের দাদাভাই সন্ধ্যাবেলায় খাচ্ছে, কারণ তোমাদের দাদাভাই তো সকালবেলা ছিল না, যার জন্য সন্ধ্যায় এটা খাবে আবার রাতে ভাত খাবে। তো এ তো হয়ে গেল, এ এখন খাচ্ছে। তারপর আমার পিসন আসবে, তারপর আমার মেসো আসবে। সবাইকেই কিন্তু এইভাবেই আমরা প্রথমে টিফিন দিয়েছিলাম, তারপরে কিন্তু সবাই মিলে খাওয়া দাওয়া হয়েছিল। কিন্তু সব ভিডিও হচ্ছে করা হয়নি, কারণ সময় পাইনি, কারণ আমি এতটাই গল্পে ব্যস্ত ছিলাম, সবার সাথে এতদিন পরে দেখা। আর জানোই তো দিদা মাসি থাকলে কত রকমের গল্প হয়। তো যাই হোক, ফাইনালি তোমাদের সাথে তো আমি ব্লগ ভিডিও ক্লিপ শেয়ার করতে পারিনি, তার জন্য ফটোগুলোই শেয়ার করলাম। এটা হচ্ছে আমার মাসি, আর এই যে দেখো কত রকমের খাওয়া ছিল। ঠিক আছে, এই যে তোমাদের দাদাভাই এও খেতে বসেছে, তারপর আমার পিসনও খেতে বসেছে। সবাইকে কিন্তু একদম সুন্দর পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া হয়েছে। কিন্তু এগুলো ছবি ছিল, কিন্তু ভিডিও করা হয়নি। ছবিগুলো কিন্তু আমি তুলিনি, ছবিগুলো তুলেছিল আমার এক বোন। আর এই যে দেখো আমার মেসো আসছিল, আর আমার কাছে আমি দিয়েছি আইসক্রিম পার্টি, সবাই মিলে আইসক্রিম খেয়েছি দেখো। আর এটা হচ্ছে আমার মামির হচ্ছে 2 জামাইবাবু। তো এই একটা ছোট্ট স্মৃতি আমার আর তোমাদের দাদাভাই। চলো বন্ধুরা, টাটা, এতটুকুই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম।